প্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের আজকে 7.1 এর 5 1 নং করাবো। দেখো কি দেওয়া আছে, sec θ সমান সমান 13/12 এবং 270 ডিগ্রির বড় এবং 360 ডিগ্রি কি হবে ছোট থিটার মানটা হয়। তবে tan θ ও cos θ মান কত? যেহেতু 270 ডিগ্রি বড় বলছে, আমরা কি জানি এটা 90 ডিগ্রি, প্রথম চতুর্ভাগ 90 ডিগ্রি, তারপরে 180, 270 এবং 360। 270 ডিগ্রি বড় বলছে, তাহলে 270 ডিগ্রি বড় হইছে আমাদের কি চৌথ চতুর্ভাগ। তাহলে আমরা লিখতে পারি sec θ সমান সমান 13/12। এটা কোন চতুর্ভাগে অবস্থিত? চৌথ চতুর্ভাগে অবস্থিত। তাহলে কি হবে, চৌথ চতুর্ভাগে কি কি আছে? cos এবং sec θ আছে। তাহলে cos এবং sec θ কি হবে আমাদের? ধনাত্মক হবে এবং বাকি অন্য অনুপাতগুলো কি হয়ে যাবে? ঋণাত্মক হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করব? tan এবং cosec এর মান এখন আমরা বের করতে হবে। তো tan এবং cosec এর মান বের করার জন্য আমাদের অবশ্যই কিসের দরকার? লম্বের মান দরকার। তো আমরা এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখব? পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী ac স্কয়ার সমান সমান আমরা কি জানি? ab স্কয়ার প্লাস bc স্কয়ার বা বা ab স্কয়ার প্লাস bc এই পাশে নিয়ে আসি ac স্কয়ার। তাহলে ab স্কয়ার সমান সমান ac স্কয়ার মাইনাস bc স্কয়ার। তাহলে ab হয়ে যাবে রুট ac স্কয়ার মাইনাস bc স্কয়ার। তো এখন আমরা কি করব? ac এর মান কত পেয়েছি? 13 পেয়েছি। 13 উপর হোল স্কয়ার মাইনাস এবং বিসি মান কত পেয়েছি? 12 পেয়েছি। 12 উপর হোল স্কয়ার। তো এগুলো ক্যালকুলেশন করো। একবার ক্যালকুলেশন করলে, আমরা করলাম না, 5 হয়ে যাবে। তো এবির মান আমরা কত পেয়েছি? সুতরাং এবি সমান সমান কি 5 পেয়েছি। তাহলে এবির জায়গায় আমরা এখানে কি লিখতে পারি? 5 লিখতে পারি। এখন আমরা কিসের মান বের করব? tan এবং cosec এর মান বের করতে বলছি। তাহলে tan θ সমান সমান আমরা কি জানি? tan θ সমান সমান আমরা জানি লম্ব বাই ভূমি। তো লম্ব tan θ সমান সমান কি জানি? লম্ব বাই ভূমি। তো লম্ব আমরা কত পেয়েছি? লম্ব আমরা 5 পেয়েছি এন্ড ভূমি আমরা কত পেয়েছি? 12 পেয়েছি। কিন্তু এখানে কিন্তু আমাদের শর্ত কি ছিল? চৌথ চতুর্ভাগে কি sec θ। তাহলে বাকি সবগুলো কি হয়েছে? ঋণাত্মক হয়ে যায়। তাহলে tan θ এর মানটা আমাদের কি হয়ে যাবে? সেই জন্য tan θ এর মানটা আমাদের ঋণাত্মক হয়ে যাবে। আবার আমরা যখন cosec θ এর মান বের করব, আমরা কি জানি? cosec θ সমান সমান কি অতিভুজ বাই ভূমি আমরা জানবো হবে। লম্ব, তো অতি আমরা কি পেয়েছি? অতি আমরা 13 পেয়েছি এন্ড লম্ব আমরা 5 পেয়েছি। তাহলে লিখবো 13 আর নিচে কি 5, অবশ্যই মাইনাস হয়ে যাবে। শেষ। এটাই আমাদের আনসার। 5 এর 2 নং এ দেওয়া আছে কি দেখো, sec θ 13/12 এবং কি 270 থেকে কি থিটার মানটা কি হতে হবে? বড় হতে হবে। তো হলে tan θ মাইনাস cos θ এত আসবে। তাহলে 270 ডিগ্রি বড়, তাহলে আমরা এই দিকে, তার মানে কি sec θ এর মান চৌথ চতুর্ভাগে অবস্থিত। তো এই চৌথ চতুর্ভাগে যা আছে সব কি হয়ে যাবে? ধনাত্মক, আর বাকি সব কি হবে? ঋণাত্মক হবে। যেহেতু sec θ মান 13/12 দেওয়া আছে, তাহলে আমরা কি জানি sec θ সূত্র কি? sec θ সূত্র হইছে অতি। অতি কত? 13। তাহলে ভূমি কত? 12। তাহলে এ বি সি ধি। তাহলে আমাদের এখন কি বের করতে হবে? লম্ব বের করতে হবে। তো লম্ব বের করার জন্য আমরা পিথাগোরাস উপপাদ্য সূত্র অনুযায়ী আমরা কি জানি? এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান সমান এসি স্কয়ার বা এ বি একবার লিখে ফেলি এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার সমান সমান এসি মান কত পেয়েছি? 13 উপর হোল স্কয়ার এবং বিসি মান কত পেয়েছি? 12 উপর হোল স্কয়ার। তো ক্যালকুলেশন করো, সবকিছু ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাব 5। ওকে, তাহলে আমরা লিখতে পারি কি? লম্বর মান 5। এখন আমরা কিসে মান বের করবো? tan θ মান বের করবো এবং cosec θ মান বের করবো। তো আমরা কি জানি? tan θ সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? 5 এবং ভূমি কত? 12, কিন্তু মাইনাস হয়ে যাবে কারণ চৌথ চতুর্ভাগে tan θ নেই। আবার আরেকটা কি দেওয়া আছে? এই যে আমরা কি cosec θ মান বের করতে বলছে। তো আমরা কি জানি? cosec θ সমান সমান অতিবাই। অতিবাই কি হবে? লম্ব হবে। তাই আমরা অতি কত পাইছি? 13 এবং লম্ব কত পাইছি? 5। কিন্তু এখানে কি হয়ে যাবে? চিহ্নটা মাইনাস হয়ে যাবে। এখন আমরা কি করব? দেখবো যে লেফট হ্যান্ড সাইডে আমাদের এই মানটা কি আসে না। তো দেখো আমরা এখন কি করব?
tan থিটা মাইনাস cos লেফট হ্যান্ড সাইড tan থিটা মাইনাস cosec থিটা, tan থিটা মান -5/12 পেয়েছি এবং মাইনাস এবং cosec এর মান কি আছে -13/5 পেয়েছি। তো মাইনাস মাইনাস আমাদের এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তো এখন আমরা কি করবো, এটা লসাগু করি। লসাগু কি 5 × 12 কত 60, তাহলে 12 দিয়ে এটাকে ভাগ করো, তাহলে 5 আছে 5 কত 25, তাহলে -25 প্লাস 5 দিয়ে এটাকে ভাগ করো, তাহলে 12 আসে, তাহলে 12 × 13 করো কত আসে, 12 × 13, তাহলে 156 আসে, 156। হ্যাঁ, এটুকু বুঝতে পেরেছো। এখন আমরা ক্যালকুলেশন করবো। এখানে কত ছিল 60, তো এখানে কত ছিল 156 থেকে 25 বিয়োগ দাও, 156 থেকে 25 বিয়োগ দিলে 131 আসে, তাহলে সমান সমান আমরা কি লিখতে পারি, রাইট অ্যান্সার।